Welcome back, my dear students. Welcome back to my online building material and construction classes. Today is my fifth lecture in this series. As we completed all the topics of unit number 4 except today's class, that was for floor and roofs, roofing materials, and waterproofing treatment, as well as termite proofing. Our today's topic of discussion is on damp proofing. Okay, now dampness in building. Okay, what do you mean by dampness in building? And dampness is building is one of the most important aspects to consider during building construction or during building design, because if you neglect this aspect, and you will face lot of problems in future, and that will affect the building structure adversely and will create unhygienic conditions for the occupants who are living in that building. Okay, so আমাদের এই ড্যাম্পনেস ব্যাপারটাকে মাথায় খুব ভালো করে রাখতে হবে। ওকে, নাও what are the causes of dampness in building? ওকে, দেখ কজেস অনেক হতে পারে, তার মধ্যে মেন যেটা পোর কোয়ালিটি অর কনস্ট্রাকশন মেটেরিয়ালস, যদি খারাপ কোয়ালিটির মেটেরিয়াল দিয়ে বাড়িটা তৈরি হয় বা বিল্ডিংটা তৈরি হয়, সেক্ষেত্রে প্রচুর ড্যাম্পনেস আসতে পারে। ডিজাইন যদি খুব বাজেভাবে হয়, ব্যাড ডিজাইনিং, তার জন্য আসতে পারে। ফল্টি কনস্ট্রাকশনাল অর ব্যাড ওয়ার্কম্যানশিপ, খারাপ কাজের জন্য হতে পারে। এছাড়াও there are lot of reasons behind causes of dampness in building, such as rain penetration, মানে ক্রমাগত যদি রেন পেনিট্রেশন হয় সেক্ষেত্রে থেকে আমাদের ড্যাম্পনেস আসতে পারে বিল্ডিংয়ে। অ্যান্ড সাইটের বা বিল্ডিংয়ের লেভেল যদি গ্রাউন্ড লেভেলের থেকে নিচে হয়, তাহলে কিন্তু জল আস্তে আস্তে সমস্ত জল বাড়ির মধ্যে ঢুকবে। তো লেভেলিং অফ সাইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড ড্রেনেবিলিটি অফ সয়েল, মানে জল যেটা প্রবেশ করছে সেটা কীভাবে ড্রেন আউট হচ্ছে, সেটাও একটা কারণ। অ্যান্ড ক্লাইমেটিক কন্ডিশনস, কোন এলাকাতে বাড়ি, সেটাও একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস। অ্যান্ড ডিফেক্টিভ ওরিয়েন্টেশনস অফ বিল্ডিং। ওরিয়েন্টেশন মিনস দেখ চারটে দিক আছে, কোন দিকে বাড়ি তৈরি করা হচ্ছে সেটাও একটা ইম্পর্টেন্ট দিক। অ্যান্ড ময়েশ্চার এন্ট্র্যাপড ডিউরিং কনস্ট্রাকশন, বাড়ি বানানোর সময় কীভাবে কি ময়েশ্চার ঢুকেছে সেগুলো দেখতে হবে। অ্যান্ড ডিফেক্টিভ কনস্ট্রাকশনস, দ্যাট মিনস জয়েন্টস। ওকে, use of poor quality material, as we have said earlier, that means যদি খারাপ কোয়ালিটির ব্রিক ইউজ করি যেটা বেশি জল অ্যাবজর্ব করে, সেগুলো ইউজ করা ঠিক না। আমরা কিন্তু অলরেডি হ্যাভ লার্নড দ্য কোয়ালিটি অফ ব্রিক্স, কোয়ালিটি অফ গুড ব্রিক্স। অ্যান্ড ইউজ অফ পোর কোয়ালিটি কংক্রিট, দ্যাট মিনস পারমিয়াবল কংক্রিট। ওকে, নাও যে কোনো কারণেই হোক, যদি আমাদের বিল্ডিংয়ে ড্যাম্পনেস চলেই আসে আফটার ইউজেস অফ সাম ইয়ার্স, দেন উই নিড টু প্রিভেন্ট দ্যাট ড্যাম্পনেস। ওকে, উই নিড টু প্রিভেন্ট দ্যাট ড্যাম্পনেস। দ্য মেথড অফ প্রিভেন্টিং ড্যাম্পনেস ইজ নোন অ্যাজ ড্যাম্প প্রুফিং। ওকে, দ্যাট মিনস ড্যাম্প প্রুফিং ইজ মেথড or treatments used to prevent dampness to enter through walls or floors or through foundations into the interior of the building. Okay, now methods of damp proofing or methods of preventing dampness in buildings. First and foremost and very common method is DPC, damp proof course. Okay, next by surface treatment, that is by providing damp proof paint,
by integral waterproofing method and by special devices, that is by providing charger মানে sunshade, by providing cavity walls, etc. Now causes of dampness, we already have learned. Let us recapitulate. নাম্বার ওয়ান, হেভি রেইন স্ম্যাশিং, যেখানে প্রচণ্ড বৃষ্টিপাত হয় সেখান থেকে সেসব জায়গাগুলোতে সেসব স্ট্রাকচারগুলো ইজ ভেরি ভালনারেবল টু ড্যাম্পনেস অ্যান্ড লো লেভেল অফ সাইট, ড্রেনেবিলিটি, এগুলো আমরা পড়লাম। দেন অ্যাটমসফিয়ারিক কন্ডিশনস, ময়েশ্চার এন্ট্রাপ্ট, এগুলো আছে আমাদের কজেসগুলো। ওকে, নেক্সট, এফেক্ট অফ ড্যাম্পনেস। ড্যাম্পনেসের ফলে কী হতে পারে আমরা ছবিতে দেখতে পাচ্ছি। দেখ, ড্যাম্পনেসের ফলে কিন্তু মেনলি দেখ গ্রাউন্ড লেভেলেই কিন্তু মেনলি ক্ষতিগুলো হয়। গ্রাউন্ড লেভেল অনেক সময় দেখে থাকবি ওয়ালে পেইন্ট উঠে যাচ্ছে, প্লাস্টার খসে পড়ছে, বা কোথাও কোথাও পেইন্টগুলো ফুলে গেছে, বা সিলিং থেকে কংক্রিট খুলে পড়ছে, সমস্ত রেনফোর্সমেন্টগুলো বা রডগুলো রাস্ট লেগে গেছে, বিভিন্ন রকম এফেক্ট আসতে পারে। ওকে, নাও এফেক্ট অফ ড্যাম্পনেস আমরা কি পরিবার প্রথমেই আসি। যদি কাঠের ক্ষেত্রে দেখি, কজেস রটিং অফ উড, রটিং মানে পচে যাওয়া। ওকে, কাঠ কিন্তু পচে যাবে যদি জল ক্রমাগত লাগতে থাকে। অ্যান্ড কজেস করেশন অফ মেটালিক ফিক্সচার্স, ঘরে যত রকমের মেটালিক ফিক্সচার্স রয়েছে, লাইক স্ক্রু হতে পারে, নেইলস হতে পারে, এছাড়াও যা যা থাকে লোহার জিনিসপত্র, সবই কিন্তু করেশন লেগে যাবে, মানে মরিচে ধরে যাবে। অ্যান্ড ইলেকট্রিক ইনস্টলেশনগুলো খারাপ হয়ে যাবে, ডিটোরিয়েট ইলেকট্রিক ইনস্টলেশনস, যত রকমের ইলেকট্রিক ইনস্টলেশনগুলো আছে সেগুলো কিন্তু খারাপ হতে থাকবে। অ্যান্ড ডিটোরিয়েট কার্পেট অ্যান্ড ফার্নিচার, সেগুলো আস্তে আস্তে খারাপ হবে ড্যাম্প থেকে। কজেস স্পট অন দ্য ফ্লোরস অ্যান্ড ওয়ালস, স্পট চলে আসবে, যেমন চারিদিকে ভেজা ভেজা লাগবে ওয়ালগুলোতে। অ্যান্ড কজেস পেটিং অফ অ্যান্ড রিমুভাল অফ প্লাস্টার, প্লাস্টার খুলে খুলে পড়বে। অ্যান্ড কজেস ব্লিচিং অ্যান্ড ব্লিস্টারিং অফ পেইন্টসগুলো ফুলে ফুলে উঠতে পারে। কজেস এফ্লোরেসেন্সেস ইন ব্রিক্স, টাইলস অ্যান্ড স্টোনস, মানে ইটে নোনা ধরতে পারে, টাইলসে নোনা ধরতে পারে, এগুলো হতে পারে। ওকে, অ্যান্ড ডেঞ্জারাস ফর দ্য হেলথ অফ অকুপেন্টস অলসো, মানে ড্যাম্প রুমের মধ্যে যদি মানুষ বেশিক্ষণ থাকে সেখান থেকে কিন্তু সর্দি কাশি এই জাতীয় রোগের সমস্যা আসতে পারে। মনে কর বর্ষাকালে মনে কর ফ্লোর সবসময় ঘেমে থাকে, এটা অনেক বাড়িতেই দেখা যায়, ফ্লোরে পা দিলে কিন্তু পায়ে জল লেগে যায়। তো সেসব ক্ষেত্রে মানুষরা যদি বসবাস করে ওই সব বিল্ডিংগুলোতে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে ঠান্ডা লেগে যেতে পারে। অ্যান্ড প্রমোটস গ্রোথ অফ টার্মাইটস, মানে ওখান থেকে পোকা লাগতে পারে। ওকে, নাও মেথড অফ ড্যাম্প প্রুফিং। এবার কী কী মেথডগুলো আছে প্রথমেই দেখ, আমরা সব থেকে বেশি যেটা জানি এবং কমনলি জানি, দ্যাট ইজ ডিপিসি বা ড্যাম্প প্রুফ কোর্স। এইটা সব থেকে বেশি ইউজ হয়। ওকে, ইট ইজ কন্টিনিউয়াস লেয়ার অফ ইম্পারভিয়াস মেটেরিয়াল অ্যাপ্লাইড টু প্রিভেন্ট ময়েশ্চার ট্রান্সমিশনস, মানে একটা ব্যারিয়ার দিয়ে দেওয়া ময়েশ্চারের মধ্যে এবং বিল্ডিংয়ে যেখান থেকে প্রবেশ করছে তার মধ্যে। ওকে, a common example is polythene sheeting laid under concrete slab to prevent concrete from gaining moisture through the capillary actions. তার মানে যখন আমরা ফাউন্ডেশন কংক্রিট করি তখন কিন্তু একটা আমরা প্লাস্টিক শিট দিয়ে দিই যাতে জলটা নিচ থেকে না আসতে পারে, ডিউ টু ক্যাপিলারি অ্যাকশনস। অ্যান্ড রাইজিং ড্যাম্প is caused by capillary actions drawing moisture through the porous elements of a building. That rising damp and some penetrating damp can be caused by faults to or absence of a damp proof course, okay, that is DPC, and damp proof membrane, DPM. Damp proof membrane is also very common. ড্যাম্প প্রুফ মেমব্রেনটা কী জিনিস? লেট আস লুক অ্যাবাউট ড্যাম্প প্রুফ মেমব্রেন বা ডিপিএম। ড্যাম্প প্রুফ মেমব্রেন ইজ অলসো known as DPM.
In this method, a water resistance membrane or damp-proof course is introduced between the source of dampness and the part of building adjacent to it. And DPC may consist of flexible materials such as bitumen, mastic asphalt, bituminous felts, plastic or polyethylene sheets, metal sheets, সিমেন্ট কংক্রিট, মানে এতগুলো হতে পারে ড্যাম্প প্রুফ কোর্স হিসাবে। আমরা কংক্রিটও করতে পারি, আবার বিটুমেন দিতে পারি, ম্যাস্টিক অ্যাসফাল্ট দিতে পারি, বিটুমিনাস ফেল্ট দিতে পারি, এবং পলিথিন বা প্লাস্টিক শিটগুলোও আমরা দিতে পারি। এগুলো ডিপেন্ড করে কোথায় কেমন টাইপের ড্যাম্পনেস এবং কি বাজেটে বাড়ি তৈরি হচ্ছে, নানা রকমের উপর কারণের উপর ভিত্তি করে আমরা এগুলো সিলেক্ট করবো ম্যাটেরিয়ালগুলো। এই যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, এটা তোর হচ্ছে একটা মেমব্রেন দেওয়া হয়েছে ড্যাম্প প্রুফের। এটা তো বিটুমিনাস যেগুলো হয় চট, সেইগুলো দিয়ে আমরা ড্যাম্প প্রুফিং করছি। এগুলো নর্মালি দেখ ছবিতে দেখতে পাচ্ছি ওয়ালের উইথ বরাবর যতটা লেন্থ হবে ততটা লেন্থ বরাবর আমাদের দিতে হবে। একটু যদি এক্সপোজ থাকে পরে সেগুলোকে আমরা ওখানে লেভেল করে কেটে দেবো। ওকে, দ্য ডিপিসি ক্যান বি ইন্ট্রোডিউসড অর প্লেসড আইদার হরিজন্টালি অর ভার্টিক্যালি। তোমার ডিপিসি দুভাবে হতে পারে, হরিজন্টালি হতে পারে, ভার্টিক্যালি হতে পারে। ফ্লোর, ওয়ালস and damp proofing course provided basement is normally termed as tanking। তার বেসমেন্টে যদি কোনো আমরা ডিপিসি করি তাকে বলে হয় ট্যাঙ্কিং। and the following points should be kept in mind while providing waterproofing course, and the points are: first, the DPC should cover the full thickness of walls excluding rendering। okay, ওয়ালের পুরো চওড়া বরাবর কিন্তু ডিপিসি দিতে হবে। দ্য মর্টার ইউজ ফর ডিপিসি শুড বি লেভেলড অ্যান্ড ইভেন অ্যান্ড শুড বি ফ্রি ফ্রম পজিশনস সো দ্যাট ড্যাম্প প্রুফ কোর্স ইজ নট ড্যামেজড। মানে যখন আমরা কংক্রিটটা করব বা ডিপিসি যখন দেবো, যদি কংক্রিটের হয় সেক্ষেত্রে যেন লেভেলটা ইভেন হয়, সমান সমান হয়, যেন কোনো আন্ডুলেশন না থাকে অ্যান্ড কোনো প্রজেকশন পার্ট থাকবে না। ওকে, অ্যান্ড দ্য ডিপিসি should be laid in such a way that a continuous projection is provided. Okay, next, while providing DPC at junctions and corners of walls, the horizontal damp proof course should be laid continuous। যখন কর্নারে বা জয়েন্টে দেবো তখন যেন কন্টিনিউয়াস থাকে। অ্যান্ড দ্য হরিজন্টাল ডিপিসি ইজ কন্টিনিউড টু ভার্টিক্যাল ফেস, মানে যেখানে মনে কর একটা জায়গাতে মিলছে, হরিজন্টাল ফেসটা শেষ হয়ে যাচ্ছে, সেখান থেকে ভার্টিক্যাল জয়েন্টটা শুরু হচ্ছে, সেখানে কিন্তু ওই কর্নারটাকে ফিলেট করে দিতে হবে অফ 7.5 সেন্টিমিটার অর 75 মিলিমিটার রেডিয়াস, মানে গোল টাইপের করে দিতে হবে, যেখানে জলটা না জমতে পারে, জলটা না দাঁড়াতে পারে। তাহলে 75 মিলিমিটার গোল করে, গোল মানে রেডিয়াস আর কি, শুড বি প্রোভাইডেড অ্যাট দ্য জাংশনস অ্যান্ড কন্টিনিউয়াস কারেক্ট রিলেশন শুড বি মেনটেন্ড বিটুইন টু ড্যাম্প প্রুফ কোর্স। ওকে, to ensure a complete and continuous barrier to the passage of water from floors, walls or roofs. Okay students, next, care taken that no damp proof course left out of wall surface, otherwise it can get damaged during wall finishes। তেমনই একটা দেখ এখানে ড্যাম্প প্রুফ কোর্সের নাম দেওয়া হয়েছে ড্যাম্প প্রুফ মেমব্রেন। মোটামুটি দাম এগুলো কেজিতে কিলোগ্রামে বিক্রি হয়, 80 টাকা, ₹80 per kilogram। ওকে, and bitumen waterproofing membrane thickness 3 to 8 mm, cost 45 per square feet। এগুলো স্কোয়ার ফিটে বিক্রি হয়। ওকে স্টুডেন্টস, নেক্সট, ইন্টারনাল ড্যাম্প প্রুফিং। in this method of damp proofing, some waterproofing compounds are added to the concrete mix। মানে কংক্রিটই করছি, তার মধ্যে কিছু ওয়াটারপ্রুফিং কেমিক্যালস আমরা অ্যাড করছি। সেই কেমিক্যালগুলো বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায়, তার মধ্যে একটা কমনলি ব্র্যান্ড সিকা, SIKA, তোরা সকলে জানিস এই ব্র্যান্ডটা হলুদ কালারের কন্টেনারের মধ্যে পাওয়া যায়। সো দ্যাট ইট বিকামস ইম্পারমিয়েবল। ইম্পারমিয়েবল মানে হচ্ছে অভেদ্য, পারমিয়েবল মানে ভেদ্য, মানে ভেদ করে যায়, ইম্পারমিয়েবল মানে অভেদ্য। কংক্রিটের কিন্তু একটা প্রপার্টি হচ্ছে কংক্রিটটা মাস্ট বি ইম্পারভিয়াস, মানে কংক্রিটের মধ্যে জল যাতে পেনিট্রেট করতে না পারে। তো টু মেক কংক্রিট ইম্পারভিয়াস বা ইম্পারমিয়েবল, we need to add some chemicals at the time of mixing of concrete. Okay, following the some waterproofing compounds may be used for internal damp proofing. Compounds made from chalk, talc, fuller's earth, which may fill the voids of concrete under the mechanical action principle.
ওকে, কম্পাউন্ড লাইক অ্যালকালাইন্স, সিলিকেটস, অ্যালুমিনিয়াম সালফেট, ক্যালসিয়াম ক্লোরাইডস এগুলো নর্মালি দেওয়া হয়। ওকে, অ্যান্ড কম্পাউন্ডস লাইক সোপ, পেট্রোলিয়াম অয়েলস, ফ্যাটি অ্যাসিড এগুলো কোনো কোনো ক্ষেত্রে অ্যাড করা হয়। অ্যান্ড কমার্শিয়ালি অ্যাভেলেবেল কম্পাউন্ডস লাইক পাবলো, পারমো অ্যান্ড শিকা এগুলো না ব্র্যান্ড নেম দেওয়া হয়েছে, যেগুলো ওয়াটার প্রুফিং যারা কেমিক্যাল বানায়। কী কী নাম বললাম? পাবলো, পারমো অ্যান্ড শিকা। ওকে, and the amount of chemical compound added to cement is depends upon the manufacturer's recommendations। তার মানে ওই ডোজটা তুই কী দিবি, মনে কর তুই বাজার থেকে একটা 100 ml হোক বা 1 লিটারেরই হোক একটা তুই কন্টেনার কিনে নিয়ে এলি, তাহলে কতটুকু কোয়ান্টিটি দেবো আমি, তাহলে সেটা কিন্তু ওই যে ম্যানুফ্যাকচারারগুলো বানায় ওই কেমিক্যালগুলো, তারা কিন্তু একটা গাইডলাইন দিয়েই দেয়, তারা কিন্তু রিকমেন্ড করেই দেয় ইউজ @ 2% ওয়েট অফ সিমেন্ট। মনে কর আমি একটা এক্সাম্পল দিলাম, তার মানে আমরা যতটা সিমেন্ট ইউজ করবো সে আমরা 50 কেজি সিমেন্ট ইউজ করছি একটা কংক্রিট তৈরি করতে, তাহলে বলা আছে ইউজ @ 2% বাই ওয়েট অফ সিমেন্ট। তাহলে 50 কেজির জন্য 2%, তাহলে দ্যাট ইজ ইকাল টু 100 ml। তাহলে 50 কেজি সিমেন্টের রেসপেক্টে যদি কোনো কংক্রিট বানায় তাহলে তার সঙ্গে আমরা 100 ml অ্যাড করে দেবো হচ্ছে এই লিকুইডটা। ওকে, তেমনই দেখ দাম দেওয়া আছে এখানে, পারমা কেমিক্যালস ওয়াটার প্রুফিং লিকুইড কস্ট 421 পার লিটার। অ্যান্ড আমি যেটা একটা জানি সেটা তোদের বলছি, আমি শেয়ার করছি। সিকার একটা কেমিক্যাল পাওয়া যায় ওয়াটার প্রুফিং হিসাবে, সিকার ল্যাটেক্স পাওয়ার। ওকে, এবার ল্যাটেক্স পাওয়ার তুই যদি 1 লিটার নিতে যাস তাহলে দাম প্রায় 250 থেকে 300 টাকা পড়ে যায়, সেটাকেই তুই যদি 5 লিটার নিস সেক্ষেত্রে দাম চলে আসে প্রায় 195 থেকে 200 টাকা। ওকে, যত বেশি কোয়ান্টিটি নিবি তত তার দাম কম হবে। অ্যান্ড সারফেস ট্রিটমেন্ট in the internal finishes, dampness finds its way through the pores of materials used finishing to prevent the entry of the moisture into the pores. They must be filled up to limit the entry of moisture in surface finishes. Layer of water repellent substances or compounds are applied on this surface through horizontal moisture enters. Okay, and রেন ওয়াটার পেনিট্রেশন ঠেকানোর জন্য কিন্তু আমরা অনেক সময় ভালো কোয়ালিটির কী বলে পুট্টি ইউজ করতে পারি, ওয়াল পুট্টি। অ্যান্ড আফটার মেকিং দ্য সারফেস পুট্টি দেন উই ক্যান অ্যাড সাম প্রাইমার গুড কোয়ালিটি টু প্রিভেন্ট ওয়াটার পেনিট্রেশন। ওকে, অ্যান্ড এইভাবেও আমরা ওয়াটার ট্রিটমেন্ট করে থাকি। দেওয়ালটা আমাকে প্লাস্টার হয়ে গেল, প্লাস্টার হওয়ার পরে ওটাকে আমরা ওয়াটার প্রুফ পুট্টি করলাম। এখনকার দিনে পুট্টিগুলো ওয়াটার প্রুফ পুট্টি পাওয়া যায়, সে ওয়াটার প্রুফ পুট্টি করলাম, ইভেন ওয়াটার প্রুফ করলাম প্রাইমার। এখন যদি একটু বেশি বাজেটের বাড়ি হয় সেক্ষেত্রে আমরা রেকমেন্ড করব বাড়ির আউটসাইডটাও পুট্টি করে দিতে। একটু কস্টলি হয়ে যায়, বাট কস্টলি হলেও তার কিন্তু লংজিভিটি অনেক বেশি সেই সব ওয়ালের যদি পুট্টি করা থাকে, ভালো প্রাইমার করা থাকে, ওয়াটার প্রুফিং পুট্টি এবং ওয়াটার প্রুফিং প্রাইমার। ওকে, অ্যান্ড ফর এক্সপোজ স্টোন অর ব্রিক ওয়াল ফেস মে বি treated by spraying with water repellent solutions. For external wall plastering, use of mixed proportions of cement, lime and sand mixture 1:6 is found to serve the purpose of preventing dampness in a wall due to rain effectively. এবং দেখ যদি ওয়ালে কেউ মনে করে গোটা ওয়ালে কেউ টাইলস লাগিয়ে দেয়, এটা খুবই এক্সপেন্সিভ, সেক্ষেত্রে কিন্তু টাইলস ভেদ করে ওয়াটার বা ময়েশ্চার আসতে পারে না। নেক্সট আমরা ক্যাভিটি ওয়াল কনস্ট্রাকশন করেও কিন্তু প্রিভেন্ট করতে পারি ড্যাম্পনেস। এবার ক্যাভিটি ওয়াল কী জিনিস উই অলরেডি হ্যাভ লার্নড ইন আওয়ার প্রিভিয়াস ইউনিট, উই ক্যান রেফার প্রিভিয়াস lectures. Okay, and the method of cavity wall construction is an effective method of damp proofing or damp preventions. In this, the main external walls is shielded by an outer skin wall. আমরা এই ক্যাভিটি ওয়ালের মেকানিজমটা জানি। ক্যাভিটি ওয়াল মানে হচ্ছে একটা হলো একটা মনে কর ওয়াল, তুই একটা আউটসাইডে ওয়াল করেছিস, হলো ওয়াল মানে আউটসাইডে একটা ওয়াল, মধ্যেখানে হলো, তার মধ্যে কিছু তুই ওয়াটারপ্রুফিং কিছু মেটেরিয়াল অ্যাড করেছিস, তারপরে আবার একটা ওয়াল আছে ব্রিকের,
সেটাকে ওয়াটার প্রুফিং ট্রিটমেন্ট তুই করে দিয়েছিস। তাহলে ক্যাভিটি ওয়াল করেও কিন্তু আমরা করতে পারি, বিকজ ক্যাভিটি ওয়াল লিভস এ গ্যাপ বিটুইন ওয়ালস হুইচ প্রিভেন্টস দ্য ময়েশ্চার ওকে ফ্রম ট্রাভেলিং ফ্রম দ্য আউটার টু দ্য ইনার ওয়াল। তার মানে ক্যাভিটি ওয়াল করে আমরা জলটাকে পুরো রুটটাকে চেঞ্জ করে দিচ্ছি যাতে জল প্রবেশ করতে না পারে ঘরের মধ্যে। অ্যান্ড লাস্টলি নাম্বার 5 হচ্ছে গার্নিটিং। গার্নিটিংও এর আগে আমরা পড়েছি। গার্নিটিং, দ্য এক্সপোজড ড্যাম সারফেস ইজ কভার with an impervious layer of rich cement mortar is deposited under pressure over the exposed surface for waterproofing or over pipes, cisterns, etc. for resisting the water pressure. Understand? তারপরে গার্নিটিং হচ্ছে আমরা কিছু প্রেশারের মাধ্যমে আমরা ওটাকে প্লাস্টার করছি বা প্লাস্টারের উপরে কোনো একটা কোটিং লাগাচ্ছি বাই ইউজিং সাম প্রেশার, দ্যাট ইজ কল্ড গার্নিটিং। And the garnetting of mix or spraying of mix operation is carried out by use of machines known as cement gun. ওটাকে সিমেন্ট গান বলা হয়। In this cement gun machine having arrangements of for mixing materials and a compressor, মানে যেটাকে ফোর্স দিচ্ছে, কম্প্রেস করে ফোর্স দিচ্ছে, for forcing the mixture under pressure through a 50 mm diameter flexible hose pipe. তার মানে একটা মোটর থাকছে, কম্প্রেসর মোটর, তার সঙ্গে পাইপ অ্যাটাচমেন্ট থাকছে, সঙ্গে একটা গান থাকছে। দিস ইজ দ্য মেকানিজম। তাহলে হোস পাইপটার ডায়ামিটার কত? 50 মিলিমিটার, এবং নজল ইজ ফিক্সড টু দ্য হোস অ্যাট ইটস ফ্রি এন্ডে একটা নজল লাগানো থাকছে, বা কখনো কখনো একটা গানও থাকতে পারে, গান ট্রিগার দেওয়া গান থাকতে পারে, ট্রিগার দাবালে মনে করো ওই মোটরটা বেরিয়ে যাবে। অ্যান্ড হুইচ ইজ ওয়াটার ইজ সাপ্লাইড আন্ডার প্রেশার থ্রু এ সেপারেট কানেকশন, আর একটা কানেকশন থাকে যেখানে সেপারেটলি ওয়াটার দেওয়া হয়। ওকে, অ্যান্ড ইন দিস মেথড বিফোর গার্নিটিং ইজ ডান দ্য সারফেস টু বি ট্রিটেড ইজ ফার্স্ট থ্রুলি ক্লিনড অফ ডার্ট, নোংরা পরিষ্কার করতে হবে, ডাস্ট পরিষ্কার করতে হবে, গ্রিজ অর লুজ কোনো পার্টিকেল থাকলে, ভেজা কোনো পার্টিকেল থাকলে সেগুলো কিন্তু সরাতে হবে। As the surface is sufficiently wet, a cement mortar consists of 1:3 cement sand is shot on the cleaned surface with the help of a cement gun under pressure of 2 to 3 kg per centimeter square. Okay, প্রেশারটা দেওয়া হয় 2 থেকে 3 kg per centimeter square. The distance between the nozzle and the machine and the surface to be garnited is kept at a distance about 75 to 90 centimeter. মানে ওয়ালের কাছে একদম ঠেকিয়ে নিয়ে আমরা গানটা চালাবো না, তাহলে কিন্তু ওয়ালটা ক্ষতি হয়ে যেতে পারে। মানে ফোর্স এতটাই থাকে, দূর থেকে দেবো যাতে স্পেসটা বেশি করে হয়, যাতে ছড়িয়ে পড়ে। দ্য মোটর ইউজড ফর গার্নিটিং ট্রিটমেন্ট শুড বি ডিজায়ার্ড কনসিস্টেন্সি অ্যান্ড থিকনেস ক্যান বি ডেপোজিটেড টু এ গেট ইম্পারভিয়াস লেয়ার। ওটাকে কিন্তু থিকনেসটাকে তোকে হাতেই কন্ট্রোল করতে হবে, এমন না যে থিকনেসটা তুই ফিক্সড করে দিলেই তেমন করা যায় না, হাতে কিন্তু সরিয়ে সরিয়ে ফিক্স করতে হবে। দ্য সারফেস শুড বি প্রপারলি কিউরড অ্যাটলিস্ট ফর 10 days। এবার ওটা করার পরে ওই সারফেসটাকে জল দিতে হবে ফর প্রপার হাইড্রেশন অফ সিমেন্ট টু গেইন স্ট্রেংথ। ইন দিস মেথড টু এনশিওর ডেন্স কম্প্যাকশন অ্যান্ড বেটার অ্যাডিশন অফ রিচ সিমেন্ট মোটর ইজ অ্যাপ্লাইড আন্ডার প্রেশার উইথ দ্য হেল্প অফ গার্নিটিং গান অ্যান্ড দ্য হেন্স দ্য ট্রিটেড সারফেস বিকামস ওয়াটারপ্রুফ। এইভাবে আমরা ওয়াটারপ্রুফিং করতে পারি। তো স্টুডেন্টস, এই গেল আমাদের ওয়াটারপ্রুফিং এবং ওয়াটারপ্রুফিংয়ের কারণ, এফেক্ট, কজেস অফ ড্যাম্পনেস, অ্যান্ড what are the methods that we used for preventing moisture. এগুলো আমরা আজকে জানলাম, শিখলাম। ওকে, so today up to this we have completed unit number 4. From next lecture we will start unit number 5. Okay students, thank you for watching the video.